প্যানভিশন টিভি প্রেজেন্টস। সফরে যে কসর করতে হয়, এইখানে আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামের মধ্যে একটু দুই ভাগ আমরা দেখি। কেউ বলেন যে সুন্নাতটা পড়া লাগবে, আবার আল্লাহর বিধান অনুযায়ী তো সুন্না পড়া লাগে না, আল্লাহ ফরজে মাফ করে দিয়েছেন। তাহলে সুন্নাটা কোন পর্যায়ে গেলে পড়া যায়, বা না পড়লে ক্ষতি নেই, বা পড়লে কি অসুবিধা, একটু বিস্তারিত জানবো। জি আলহামদুলিল্লাহ। আসলে এক্ষেত্রে বিষয়টা এরকম না যে আল্লাহ ফরজই অর্ধেক করে দিয়েছে সেজন্য সুন্নত, এই কিয়াসটা হয়তো কিয়াস আমরা করি। জি জি। কিন্তু কিয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফর অবস্থায় সুন্নাতগুলো তিনি পড়েননি, তবে তিনি ফজরের সুন্নাত এবং বিতের পড়েছেন। তাহলে এটাই হচ্ছে আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে সুন্নাতগুলো তিনি সাধারণত পড়েন নাই, তবে ফজরের 2 রাকাত সুন্নাত আর বিতিরটা তিনি সফরে এবং মুকিম উভয় অবস্থাতে তিনি পড়েছেন। তাহলে আমরা সেটা করতে পারি। আর অন্য যেটা তিনি সফর অবস্থাতে করেছেন সেটা তিনি নফল সালাত আদায় করেছেন। তো সেই নফল সালাত আদায় আমরা করতে পারবো, কিন্তু কোনো অক্তের যে সুন্নাত নামাজগুলো আমাদের আছে, মাগরিবের পরের 2 রাকাত, ইশার পরের 2 রাকাত যে আছে, জোহরের আগের 2 রাকাত বা 4 রাকাত যেগুলো আছে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে বোঝায় যে এগুলো করতে হবে না। তবে অন্য নফল নামাজগুলো তিনি পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো যে তার গাধার পিঠে অবস্থায়, গাধার যেদিকে যাচ্ছে উনি এদিকেই নামাজ পড়ছেন, কিবলার দিকে না হলেও, সেটা নফল পড়া যাবে। জি। কিন্তু অক্তের যে সুন্নাতের রাতেবা যেটা আমরা বলি, অথবা সুন্নাতে মুআক্কাদা যেগুলো বলি, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফজরের ছাড়া আর অন্য কোনো সুন্নাত তিনি আদায় করেননি। জি। আবার বেতেরও তিনি পড়েছেন সফরেও। মোহতারাম, আমরা সফর অবস্থায় যখন ইমাম সাহেবের পিছনে মানে জামাতে শরিক হই, তখন কি আমরা তো পুরোটা জি, এখন আমরা মুকিম ইমামের পিছনে পড়বো। তার মুকিম ইমাম যে কয়েক রাকাত পড়বে, 4 রাকাত, 4 রাকাতে নামাজ 4 রাকাত পড়বেন, আর 3 রাকাতে তো কসর নেই। জি। 2 রাকাতে 2 রাকাত নামাজ পড়ে, সেখানেও কসর নেই। জি। তখন সেই ইমামের সাথে আমাদের 4 রাকাত নামাজগুলো পুরাই পড়তে হবে, যদি আমরা মুকিম ইমামের পিছনে ইক্তেদা করি মুসাফির হিসেবে। এইখানে এসে মাসালা অন্যরকম হয়ে যায়, যে যেহেতু জামাত পড়লাম, তাহলে আমরা সুন্নতটা পড়ে নেই মুসাফির অবস্থায়। না, এটা জামাতের সাথে তো সম্পর্ক না। জামাতে তো আমি এই জন্য হয়েছে যে আমি যে ইমামের পিছনে ইক্তেদা করেছি, উনি মুকিম হওয়ার কারণে আমি তো অর্ধেক পরে চলে যেতে পারবো না। আমার ইমামকে ইত্তেবা করার জন্য বলা হয়েছে। জি। তো সুতরাং সেই ইমামের ইত্তেবার কারণে আমাকে 4 রাকাত পড়তে হবে, এর সাথে কিয়াস করে সুন্নাত পড়ার বিষয় নেই।